তাহলে প্রত্যেকটা জিনিসের মৌলিক যে বস্তুটা, ওটাকে ওই জিনিসের মৌল বলা হয়। তাহলে মৌলে বিশ্বাস করাকে মৌলবাদ বলা হয়। কোন জিনিসের মৌলিকত্বের উপর বিশ্বাস স্থাপন করাকে কি বলা হয়? মৌলবাদ। কথা বুঝলেন? এই মৌলবাদ শব্দটা যদিও সুন্দর, ভালো, কেউ যদি কোনো তার মৌলিক বিষয়কে বিশ্বাস করে, তাহলে ওই বিশ্বাসটার ভিত্তিতে তাকে মৌলবাদ বলা হয়। এই মৌলবাদ শব্দের উৎপত্তি হয়েছে ইউরোপে 19 দশকে। 19 শতকের শতকে এটা আবিষ্কার হয়েছে ইউরোপে। এই মৌলবাদ তারা ব্যবহার করত খ্রিস্টানদের মধ্য থেকে, যারা তাদের কিতাব যে বাইবেল বা ইনজিল কিতাব, এটাকে যারা পরিপূর্ণরূপে মানে, অক্ষরে অক্ষরে মানে, এর বাইরে তারা যায় না। তাদের কিতাবে যা আছে সে অনুযায়ী নিজের জীবন, পরিবার, রাষ্ট্র সব চালাতে চায়। এদেরকে আরেক শ্রেণীর খ্রিস্টান, যারা প্রগতিশীল বা সংস্কারপন্থী বলা হয়। ইংরেজিতে তাদেরকে বলা হয় প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। এই সংস্কারবাদী খ্রিস্টান, যারা আধুনিকত্বে যারা বিশ্বাসী, যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করে, যারা নিজেদেরকে আধুনিকতার সাথে মিলিয়ে চলতে চায়, ধর্মের মৌলিকত্বের উপর টিকে না থেকে ধর্মের কিতাবে যা আছে এটার উপর হুবহুব আমল করা থেকে বের হয়ে বরং ধর্মের কিছু এবং নিজেদের থেকে কিছু বানানো বিষয়ের উপর আমল করে যারা, এদেরকে বলা হয় খ্রিস্টানদের মধ্যে থেকে প্রটেস্ট্যান্ট বা বিদ্রোহী খ্রিস্টান। যারা মূল খ্রিস্টান তাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে, যে না, আমরা একের হুবহুব বাইবেল অনুযায়ী আমরা চলতে চাই না, আমরা বাইবেল থেকে কিছু নিব, যেটা আমাদের ব্যক্তি জীবনে ইবাদত বন্দী এগুলো আমরা মানবো, আর আমাদের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, কি বলে সমাজনীতি, আমাদের শিক্ষানীতি, এগুলো সবগুলো হবে আমাদের নিজেদের মতো করে তৈরি করে। তো তখন এই যে মূল ধারার খ্রিস্টান যারা ছিল, যারা কিতাবকে অক্ষরে অক্ষরে মানত, তাদেরকে গালি স্বরূপ কিংবা তাদেরকে ব্যঙ্গ করার জন্য, কটাক্ষ করার জন্য ওই প্রটেস্ট্যান্ট খ্রিস্টানরা তাদেরকে মৌলবাদী বলে ডাকা শুরু করলো।